যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত করে আল্লাহ পবিত্র মসজিদে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমি যে আয়াত এবং হাদিস শরীফ পাঠ করেছি, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আয়াতের কথা বলি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক। আল্লাহ তাআলা রাসূলের স্বপ্নকে বাস্তবায়িত করেছেন, বাস্তবে রূপান্তরিত করেছেন। আতাদখুলুনাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহ আমিনিন। তোমরা সাহাবায়ে মসজিদে হারামে নিরাপদের সাথে ঢুকতে পারবে। যে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, এই হিজরতের পরে কিন্তু মদিনার আনসার বা সাহাবীরা কিন্তু মক্কা শরীফে আসতে পারতেন না, হজ উমরা ইত্যাদি করতে পারতেন না। যাই হোক, পূর্বতে সুলহ হুদায়বিয়ার মাধ্যমে এরপরে ধারাবাহিকভাবে বিভিন্ন আলোচনা করে কুফার মক্কার সাথে এরপরে আসার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমি আজকে পবিত্র মক্কা এবং মদিনার কিছু দর্শনীয় স্থানের কিছু ইতিহাস এবং কিছু তত্ত্ব এর বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম খুতবায় যে হাদিসটা করেছি, এই হাদিস সম্পর্কে আলোচনা করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ-যুনুব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা বারবার হজ এবং উমরা পালন করো, বেশি বেশি হজ এবং উমরা করো। কেন? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ-যুনুব। কেননা এই দুইটা জিনিস ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ-যুনুব, দারিদ্রকে এবং গুনাহগুলোকে মোচন করে। এর দ্বারা দারিদ্রতা আল্লাহ তাআলা কমিয়ে দেন, দারিদ্রতা দেন না, এবং গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, ক্বালা আল-হাজ্জ ওয়াল আমাল গফরুল্লাহ। হজ পালনকারী এবং উমরা পালনকারী হচ্ছে আল্লাহ তাআলার যাত্রী দল। ইন দাউহু আজাবাহু ওয়া ইন ইস্তাগফারুহু গফারা লাহুম। রাওয়াহু ইবনে মাজাহ। যদি তারা দোয়া করে, এই দোয়া কিভাবে কবুল হয়? তারা যদি তার জন্য ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা কি করেন? ক্ষমা করে। যাই হোক, ফুজুর সম্পর্কে দুইটা হাদিস বলা হলো। প্রথমে একজন বাইতুল্লাহ যাত্রী যখন বাইতুল্লাহ যাওয়ার নিয়ত করে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা অথবা উরিদুল হাজ্জা, হজ করার নিয়ত করলে উরিদুল হাজ্জা, উমরা করার নিয়ত করলে উরিদুল উমরা, ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। আল্লাহ, তুমি কি করে দাও? সহজ করে দাও, আমার মধ্যে কবুল করো। এই নিয়ত করে সে কি করে? হজ এবং উমরা পালন করতে বাইতুল্লাহ জিয়ারতে সে কি করে? সে বের হয়। এরপরে তার নিয়তকে সঠিক করে সে যখন বাইতুল্লাহ জিয়ারত শুরু
সর্বপ্রথম সে যখন একজন হাজি যখন একজন উমরা পালন করে যখন কাবাঘর দেখে, তার কাছে মনে হবে পৃথিবীর সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত এটি। জান্নাতীদের যেরকম জান্নাতে যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়, জান্নাতীরা যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ লাভ করবে, আল্লাহ তাআলা তার অন্তরী পর্দা যখন উঠিয়ে দিবেন, সরাসরি জান্নাতীরা যখন আল্লাহ তাআলাকে দেখতে পাবে, তখন জান্নাতীদের কাছে মনে হবে ইয়া আল্লাহ, আসলে এই যে আনন্দের মুহূর্তটা তার কাছে সবচেয়ে বেশি খুশির দিন, খুশির সময় সেটাই হবে। ঠিক তদ্রুপ দুনিয়াতে আমরা মানুষ আমাদের স্বপ্ন বলে রাখি, আমরা কি করবো, বাইতুল্লাহ দেখবো, জীবনের একটা স্বপ্নই থাকে যে আমি আমার এই চক্ষু দ্বারা আল্লাহর ঘর দর্শন করবো, নবীর রোজায় একবারের জন্য কি সালাম পৌঁছাইবো, এই আশা, এই তামান্না সবার হৃদয়ে আছে। ঠিক কিনা বলেন? সবার হৃদয়ে আছে না? সবার হৃদয়ে আছে। সে যখন হাজি যখন যাবে কাবাঘর দেখবে, সর্বপ্রথম দেখার যে খুশি এবং আনন্দটা আছে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সে কাবাঘর যখন দূর থেকে নজরে পড়বে, তখন তার মধ্যে এমন একটা অনুভূতি কাজ করবে, এমন একটা আবেগ কাজ করবে, দিলের হালত এমন হবে, দিলের অবস্থা এমন হবে যা বর্ণনা করার মতো নয়। এবং কি দেখা আছে যে বাইতুল্লাহ যখন একজন মানুষ প্রথম দেখবে, দেখার পরে দিল থেকে আপনাদের সাথে যে দোয়াটাই করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে নেন। পরে ওই উমরা পালনকারী, হজ পালনকারী বাইতুল্লাহ দর্শনের পরে কিছু দোয়া সেখানে দাঁড়িয়ে আমরা করা হয়। করার পরে সর্বপ্রথম মক্কার কাজ হয় একটা উমরা পালন করা। হাজেরা প্রথমে একটা উমরা পালন করে। উমরাটা আমরা সবাই জানি, প্রথমে হাজরা আসওয়াদ থেকে শুরু করে তাওয়াফ শুরু করতে হয়। হাজরা আসওয়াদ এই ইসতিলামের মাধ্যমে, চুমু দেওয়ার মাধ্যমে তাওয়াফ শুরু করতে হয়। হাজরা আসওয়াদ সম্পর্কে আপনাদেরকে একটা হাদিস শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم في الحجر والله لا يبعثن الله يوم القيامة له عينان يبصران بهما ولسان ينطق به ويشهد على من استقبله بحق. رواه الترمذي. তিনি বলেছেন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হাজরা আসওয়াদ সম্পর্কে ওয়াল্লাহি লা ইয়া'লামু আল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, যে আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কসম, কিয়ামতের দিন এই হাজরা আসওয়াদ কিন্তু জান্নাতে একটা পাথর, যে পাথরটা আগে সাদা ছিল, আগে কি ছিল? সাদা ছিল। এই সাদা পাথরটা বনি আদম যখন এই পাথরের মধ্যে চুম্বন করে, তখন বনি আদম সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সমস্ত গুনাহ মাফ করতে করতে এই সাদা পাথরটা কালো হয়ে গেছে, হাজরা আসওয়াদ নাম হয়ে গেছে, কালো পাথর। এই কালো পাথরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা পাঠাবেন, তার দুইটা চোখ থাকবে, যে দুইটা চোখ দ্বারা কালো পাথর দেখবে। এবং ওই কালো পাথরের একটা মুখ থাকবে, কিয়ামতের দিন ওই মুখ দ্বারা সে কথা বলবে। এই কালো পাথরের একটা চোখ দিলে মুখ দিবে, দেখবে, কথা বলবে। এবং সাক্ষ্য প্রদান করবে ওই লোকের বিষয়ে যে তাকে যথাযথভাবে স্পর্শ করেছে, চুম্বন করেছে, তার বিষয়ে সাক্ষ্য প্রদান করবে ওই কিয়ামতের দিন। দেখেন কত
যাই হোক, বাইতুল্লাহ জিয়ারতের সর্বপ্রথম হাজরে আসওয়াদ থেকে আমরা কি করি? তাওয়াফ আমরা শুরু করি। হজ উমরা পালনকারী তিনটা লাভ হয়। কয়টা লাভ বলেন? তিনটা লাভ। এক নম্বর তাহযীবুন নুফুস, তার আত্মা পরিশুদ্ধ হয়ে সুন্দর হয়। তাজকিয়াতুল কুলুব, তার কলব অন্তর পরিশুদ্ধতা করে, আত্মশুদ্ধি লাভ করে, তার অন্তর পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়। 3 নম্বর তাকওয়াতুল ঈমান, তার ঈমান শক্তিশালী হয়, ঈমান কঠিন হয়, মজবুত হয়। কারণ একজন বান্দা যখন সরাসরি কোরআন শরীফে যে বাইতুল্লাহর কথা আছে, হ্যাঁ, আদম আলাইহিস সালাম যে দোয়া করেছেন, 1 লক্ষ বা 2 লক্ষ নবী যে ঘরটি করেছেন, দোয়া করেছেন, অনেক আল্লাহ ওয়ালারা যে দোয়া করেছেন, সেই ঘর যখন আপনি দেখবেন ঈমান অটোমেটিক বাড়তে থাকবে। সম্মানিত হাজিরিন, মক্কা মদিনার কিছু দর্শনীয় স্থান সম্পর্কে আপনাদের বলছিলাম, শোনাবো। আগে যেরকম ধারাবাহিকভাবে শোনানো হয়নি, আজকে চিন্তা করলাম যে আপনাদেরকে কিছু দর্শনীয় স্থান যেগুলো মধ্যে ইসলামের নিদর্শন রয়েছে, ইতিহাসের কিতাবের মধ্যে যে জায়গাগুলোর কথা আছে, যে জায়গাগুলো জিয়ারতের মাধ্যমে ফজিলত হয়, সওয়াব হয়, ওই ঐতিহাসিক জায়গাগুলো কিছু আলোচনা শোনা দরকার। সম্মানিত মুসলিম কেরাম, সর্বপ্রথম একটা মসজিদ সম্পর্কে আলোচনা করি। এর নাম হচ্ছে মসজিদ আন-নবী বা মসজিদ আয়েশা। একজন উমরা পালনকারী বা হজ পালনকারী উমরা পালনকারী যখন সে উমরা করবে, একটা উমরা করার পরে আরেকটা উমরা করার নিয়ত করবে, তখন তার মিকাতে যেতে হবে। মিকাত একটা জায়গা আছে, মিকাত মসজিদে গিয়ে সেখানে ইহরাম পরে, ইহরামের কাপড় পরে পরিধান করে উমরা নিয়ত করে মসজিদে হারামে আসতে হয়। এরপরে উমরা করতে হয়, দোয়া করতে হয়, সাই করতে হয়। সেই যে জায়গা থেকে ইহরামের নিয়ত করে সেই জায়গা বলে মিকাত। মসজিদ আন-নবী এটা মিকাত আহলে মক্কা, মক্কা শহরের একটা মিকাত। সাধারণত মক্কা থেকে 7 কিলোমিটার দূরে এই মিকাত। এই তো ধরেন 10 রিয়াল লাগে আপনারা যেতে সেখানে, ওই দেশে 10 টাকা আর কি, আমাদের 300 টাকা। ওইখানে যাওয়ার পরে ইহরামের কাপড় পরিধান করতে হয়, উমরার নিয়ত করতে হয়। তো ওই মসজিদের একটা ইতিহাস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد أمر السيدة عائشة رضي الله تعالى عنها بالخروج له للإحرام بالعمرة في حجة الوداع. بنعمة رسول الله صلى الله عليه وسلم حضرت عائشة الصديقة رضي الله تعالى عنها के مع أخيها عبد الرحمن, তার ভাই আব্দুর রহমানকে সাথে নিয়ে ওই মসজিদে আয়েশা বা মসজিদ আন-নবী, তার নামে একটা জায়গার নাম, বর্তমান সেই মসজিদকে বলে মসজিদ আন-নবী বা মসজিদ আয়েশা, সেখানে যাওয়ার জন্য আদেশ করেছিলেন। এবং সেখান থেকে ইহরামের কাপড়, ইহরামের নিয়ত করে, মহিলাদের জন্য তো ইহরামের কাপড় নাই, তারা ইহরামের নিয়ত করে আসার জন্য আদেশ করেছিলেন। এটাকে মুসাম্মা বিমসজিদুল উমরা, মসজিদুল উমরার নামে এটাকে নামকরণ করা হয়ে থাকে। এখন যেটা বললাম মসজিদে আয়েশা, এটা সঠিক ইতিহাস বললাম। আপনি যখন বাইতুল্লাহ জিয়ারত করবেন, বাইতুল্লাহ জিয়ারতের পাশাপাশি মসজিদে হারামের পাশেই কয়েকটা দর্শনীয় স্থান আছে। এর মধ্যে একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। আমরা জানি যাকে সৃষ্টি করলেন আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করতেন না, তার বাড়িটা আপনাদের মধ্যে দেখবেন। উনার বাড়ি তখন তো আর এরকম বাড়ি ছিল না, খেজুর পাতার ছাউনি ছিল, পাথর দ্বারা নির্মিত একটা ছোট্ট ঘর, সে আগে যুগের ঘর এরকম ছিল। কিন্তু বর্তমান
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে একটা বিল্ডিং করা হয়েছে, সেখানে 2 তলা বিশিষ্ট, সেখানে একটা লাইব্রেরি করা হয়েছে। লাইব্রেরি সেখানে বর্তমান বন্ধ আছে, শুধু দেখতে পারবেন যে এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এর পাশে রয়েছে আবু জেহেলের বাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির বাম পাশে, আপনি যখন হারাম থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি দেখতে পাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি হাতের বাম পাশে হলো আবু জেহেলের বাড়ি। সে আবু জেহেলের বাড়িতে বর্তমান কি একটা বাথরুম নির্মাণ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো অনেক কষ্ট দিয়েছে কে? আবু জেহেল, যার কারণে তার বাড়ির মধ্যে এই হাম্মাম, আমরা ভিতরে হাম্মাম টয়লেট নির্মাণ করা হয়েছে। যাই হোক, আল্লাহর দুশমনদেরকে কিভাবে কিয়ামত করলো তারা এইভাবে কি এই সিস্টেমটা জারি থাকবে কিয়ামত পর্যন্তই, এর শাস্তি দিয়ে থাকবে আল্লাহ তাআলা। যাই হোক, এর পাশে রয়েছে 3টা জায়গা একসাথে। সামনে ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, হাতের ডান পাশে হলো জাবাল আবি কুবাইস, একটা পাহাড়। এই পাহাড় সম্পর্কে আপনাদের সংক্ষিপ্ত ইতিহাস বলি। জাবালে আবি কুবাইস তার নাম শুনেছেন। বর্তমান জাবালে আবি কুবাইসের কিছু অংশ রাখা হয়েছে নিদর্শন স্বরূপ, আর বাকিটা কেটে ফেলা হয়েছে ঘর দর বিভিন্ন নির্মাণ করার জন্য কেটে ফেলা হয়েছে। শুধু আপনারা যেন বুঝতে পারেন, বোঝার জন্য একটু নিদর্শন রাখা হয়েছে আবু কুবাইস পাহাড়। এই আবু কুবাইস পাহাড়টা কিরকম এর সংক্ষিপ্ত ইতিহাস শুনেন। আউয়ালু জাবালিন আলাল আরদি, দুনিয়ার সর্বপ্রথম পাহাড়। আমরা সবাই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। কিভাবে? সর্বপ্রথম আল্লাহ তাআলা নিজ কুদরতে বাতাস সৃষ্টি করেছেন। বাতাস সৃষ্টি করার পরে এই বাতাসের মধ্যে নিজ কুদরতে পানি সৃষ্টি করেছেন। আপনারা জানেন যে সমুদ্র যারা দেখছেন, সমুদ্রের ফেনা দেখছেন না? সমুদ্রের ঢেউয়ের কারণে সমুদ্রের ফেনা তৈরি হয়। যখন পানি সৃষ্টি করেছেন, পানির ঢেউয়ের কারণে এক প্রকার ফেনা সৃষ্টি হয়েছে। বাইতুল্লাহ জায়গা নির্মাণ করা হয়, সেই জায়গার মধ্যে এক প্রকার ফেনার সৃষ্টি হয়েছে। এরপর আস্তে আস্তে ওই ফেনা থেকে আস্তে আস্তে আল্লাহ তাআলা কুদরতিভাবে মাটি সৃষ্টি করেছেন। সর্বপ্রথম ওই বাইতুল্লাহ মাটি, বাইতুল্লাহ জায়গাটা আমরা জানি বাইতুল্লাহটা হচ্ছে পৃথিবীর মাঝখানে, পৃথিবীর নাভি বলা হয় এটাকে, পৃথিবীর একদম মিডিল মাঝখানে বাইতুল্লাহ। সেই কুদরতি 4টা পিলারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বাইতুল্লাহ মাটিটা নির্মাণ করেন। পানির উপরে মাটি আমরা জানি কাঁপতেছে, পানির উপরে মাটি কাঁপা স্বাভাবিক। যখন পানির উপরে মাটি কাঁপতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়গুলোকে প্যারাক স্বরূপ পাহাড়গুলোকে আল্লাহ তাআলা বসিয়ে দেন। সর্বপ্রথম যে পাহাড়টা বসিয়েছিলেন সেই পাহাড়টার নাম হচ্ছে জাবাল আবি কুবাইস। আপনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর দেখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের হাতের ডান পাশে একটা পাহাড়, সেই পাহাড়টার নাম জাবাল আবি কুবাইস। সর্বপ্রথম আবু কুবাইস নামক এক ব্যক্তি সেই পাহাড়ের মধ্যে ঘর নির্মাণ করেন, তার নামে নামকরণ করা হয়েছে জাবাল আবু কুবাইস। তবরানী শরীফের হাদিসে আছে যে জান্নাত থেকে হাজরা আসওয়াদ, প্রথমে যে আলোচনা করেছিলেন হাজরা আসওয়াদ সম্পর্কে, কালো পাথর, এই হাজরা আসওয়াদকে জান্নাত থেকে আনার পরে 40 বছর এই জাবাল আবি কুবাইসে রাখা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে ওই পাহাড় থেকে ওই পাথরটা নিয়ে বাইতুল্লাহ স্থাপন করেন। সমাজে মুসলিম কেরাম, এই জাবাল আবু কুবাইস মক্কার শক্ত পাথরের পাহাড়গুলোর একটা পাহাড়। তার মাটি অনেক শক্ত, সবচেয়ে শক্ত পাথরের পাহাড় হচ্ছে জাবাল আবি কুবাইস। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন পুরা বিশ্ব যখন প্লাবিত হয়, তখন
তখন ওই হাজরে আসওয়াদকে সংরক্ষণ করার জন্য এই জাবেল আবু কুবাইস রাখা হয়েছিল। এরপরে যখন বন্যা চলে যায় তখন এই জাবেল আবু কুবাইস থেকে এই পাথরখানা বাইতুল্লাহর মধ্যে স্থাপন করা হয়। এই হলো জাবেল আবু কুবাইসের সংক্ষিপ্ত ইতিহাস। জাবেল আবু কুবাইসের বিপরীত পাশে একটা পাহাড় আছে, সেই পাহাড়টা বর্তমান নাই, কেটে ফেলা হয়েছে। এটার নাম জাবেল কুআইমান। আপনারা তো অনেকে নাম শুনে থাকবেন। কাফেররা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে শুরু করলো, তখন আল্লাহ তাআলা বলেছেন, নবী আপনি যদি চান এই দুইটা পাহাড়ের মাঝখানে কাফেরদেরকে মিশিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি এই সিদ্ধান্ত নেননি যে কাফেরদেরকে তিনি মিশিয়ে ফেলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলতেছেন যে আজ হয়তো তারা বুঝতেছে না, এক সময় তারা তো বুঝবেই, তাদের বংশধররা ইসলাম গ্রহণ করবে। এই জাবাল আবু কুবাইস পাহাড়ের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের সামনে দাঁড়িয়ে আদেশ করেছিলেন ওই চন্দ্র দ্বিখণ্ডিত করার জন্য। যখন কাফেররা মুআজিজা দেখতে চেয়েছিল যে আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে ওই চাঁদকে আলাদা করে ফেলুন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই চাঁদের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করলেন, চাঁদ দুই ভাগ হয়ে যায়, দুই দিকে দুই ভাগ হয়ে যায়। এই জাবাল আবু কুবাইস পাহাড়ের সামনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছিলেন। এটা হচ্ছে এক শতাব্দীর কবরের যে ময়দান। এরপরে এই পাহাড় দেখে আপনি যখন সামনে আগাবেন তখন একটা কবরস্থান দেখতে পাবেন। এই কবরস্থানের নাম হচ্ছে জান্নাতুল মুআল্লা বা মাকবারাতুল মুআল্লা। এই মাকবারাতুল মুআল্লা ঐতিহাসিক কবর। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তাদেরকে সেখানে দাফন করা হয়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে সেই মাকবারাতুল মুআল্লা বা জান্নাতুল মুআল্লাতে দাফন করা হয়। সেখানে আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কবরটা আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে, আর বাকি যে কবরগুলো আছে সেগুলোতে কোনো চিহ্ন নাই, শুধু মাথার পাশে একটা পাথর রাখা আছে, মাথার পাশে একটা শুধু পাথর রাখা আছে, এছাড়া কোনো নাম ইত্যাদি নেই। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কবরটাকে আলাদাভাবে সেখানে সংরক্ষণ করা হয়েছে। এই কবরস্থান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কাসিম ইবনে মুহাম্মদ ষোলো বছরে মারা গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, ওনার কবর আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, চাচা আবু তালেব, ওনাদের কবরও সেই মাকবারাতুল মুআল্লায় রয়েছে। আপনি যখন এই মাকবারাতুল মুআল্লা যখন আপনি জিয়ারত করবেন, জিয়ারত করার সময় হাতের ডান পাশে একটা মসজিদ আছে, হাতের ডান পাশে। এই মসজিদের নাম মসজিদুশ শাজারা। সেখানে কিন্তু ইতিহাস লেখা নেই, সেখানে এরকম ইতিহাস লেখা থাকে না। আপনি যখন যাবেন আপনাকে চিনে নিতে হবে, ইতিহাস বলে সেখানে আপনাদেরকে চিনে নিতে হবে, সেখানে ইতিহাস লেখা থাকে না। ইতিহাস জেনে বা যারা জানে শুনে শুনে সেখান থেকে দেখতে হয়, আর নাহলে বোঝার কোনো সিস্টেম নেই। সেই মসজিদের নাম মসজিদে শাজারা বা মসজিদ জাদরাউই। সেই মসজিদের ইতিহাস শুনেন, মুশরিকরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে যখন অস্বীকার করলো, তখন তারা বলল, আপনি এমন একটা জিনিস দেখান যেটা সাধারণ মানুষ পারে না, সাধারণ মানুষ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা গাছকে ডাকলেন, গাছ মাটি চিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো, সালাম দিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সাক্ষ্য দিল। এরপরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওই গাছ বিদায় নিয়ে ওই জায়গায় চলে গেল। ওই জায়গার মধ্যে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে।
সে যে জায়গার মধ্যে কাজটা ছিল, এই নাম হচ্ছে মসজিদুল শাজারা, মসজিদের নাম। ওই মসজিদ এর ডান পাশে আরেকটা মসজিদ আছে, এই মসজিদ থেকে সামনে ওইদিকে ডান পাশে আরেকটা মসজিদ আছে, এই মসজিদের মসজিদুল রাবিয়া। সেই মসজিদুল রাবিয়া হলো বিদায় অষ্টম হিজরিতে, বিদায় অষ্টম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন, তখন মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয়ের ঝান্ডা পতাকা সেই জায়গার মধ্যে গেড়েছিলেন এবং সেই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়েছিলেন, যার কারণে সেই মসজিদের নাম হয়ে যায় মসজিদুল রাবিয়া। রাবিয়া শব্দের অর্থ পতাকা, ঝান্ডা ইত্যাদি। আপনি মসজিদুল রাবিয়া, মসজিদে শাজারা যখন জিয়ারত করে আর যখন সামনে যাবেন, রাস্তার সামনে যাবেন, তখন একটা মসজিদ পড়বে একদম কাছে, 2-3 মিনিট হাঁটার পরে একটা মসজিদ পড়বে। এই মসজিদে জিন, মসজিদে জিন। আসলে সময় চলে গেছে, আলোচনা অনেক লম্বা, সংক্ষেপ শেষ করতেছি। সেই মসজিদে জিন সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন কাফেররা যখন অত্যাচার নির্যাতন করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন চালাতে লাগলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটু আশ্রয়ের জন্য তায়েফ চলে গেলেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়স্বজন ছিল, মনে করেছিলেন তারা আশ্রয় দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে 10-11 দিন থাকার পরে যখন তায়েফবাসীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করলো, সেই পাথর নিক্ষেপের জায়গাটা এখন চিহ্নিত করা আছে। 3 রাস্তার মোড় একটা জায়গা, সেখানে চিহ্নিত করা আছে, লেখা নাই, চিহ্নিত করা আছে এই জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করা হয়েছিল। এবং একটা আঙ্গুর বাগান আছে তায়েফে, সেই আঙ্গুর বাগানটা এখনো আছে, হাজিরা সেখানে জিয়ারত করতে যায়। সেই আঙ্গুর বাগানে একজন কাজ করতেছিল, তার নাম আদ্দাস। পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন, নাম হয়ে গেল হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার নামে সেখানে একটা মসজিদও আছে, সেখানে একটা মসজিদও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে একটু কষ্ট করেছেন, যখন তায়েফবাসীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করে বের করে দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ফিরে আসেন, তখন ওই মসজিদে জিন, যারা বলতেছিলাম মসজিদ জিন নামক জায়গার মধ্যে রাসূলুল্লাহ ফজরের নামাজ পড়তেছিলেন। ফজরের নামাজ যখন তেলাওয়াত করতেছিলেন, একদল জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে তারা আশ্চর্য হলো যে এরকম সুন্দর তেলাওয়াত, এটা কি, এরকম সুন্দর বাণী ওরা থেকে আসলো। মূলত ওই জিনগুলো পুরা পৃথিবী চষে বেরিয়েছিল একটি উদ্দেশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আল্লাহ পাঠান, তখন আসমানের দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দেন। কিরকম? আগে কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যে আদেশগুলো দিতেন, জিনারা কি করতো, ওই আসমানের কাছাকাছি গিয়ে ওই আদেশগুলো শুনতো। ফেরেশতাদেরকে মানে কি আদেশ, তারা কি শোনা পরামর্শ করে এগুলা জিনরা শুনতে পারতো। এবং কিছু শোনার পরে তারা আরো কিছু মিশিয়ে দুনিয়াতে ওই যে গণক, যারা ঠাকুর থাকে, গণক থাকে, জ্যোতিষী থাকে, তাদের কাছে এসে তারা জিনরা বলতো এবং তাদের কিছু কথা সত্য হয়ে যেত। অমুক জায়গায় বৃষ্টি হবে, অমুক জায়গায় রুদ্র হবে, অমুক জায়গায় মহামারী হবে, ইত্যাদি ইত্যাদি কিছু শুনতো। আর মানুষে এগুলো বিশ্বাস করে নিত। হঠাৎ করে চিন্তা দেখতে পেল যে আসমানের দরজা বন্ধ, সেখানে আর যাওয়া যাচ্ছে না। এর কারণ কি? এত বছর, হাজার হাজার বছর এই জিনরা এই ফেরেশতাদের পরামর্শগুলো শুনতে পারতো, কিন্তু হঠাৎ করে আসমানের দরজা যেন বন্ধ হয়ে গেল। এর কারণ কি? এই রহস্য উদ্ঘাটনের জন্য একদল জিন পুরা পৃথিবী ঘুরতেছিল এর কারণ জানার জন্য। ঘুরতে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ফজরের নামাজ পড়তেছিলেন, তেলাওয়াত করতেছিলেন, সেখানে উপস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুনলো, শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে বায়াত হলো। জিনরা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলো, এই বিষয়ে সূরা জিন নাযিল হয়েছে। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুন মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। সূরা জিন এর প্রথম আয়াত। যাই হোক, ওই মসজিদ যেখানে জিনরা বায়াত গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, রাসূল সাল্লাল্লাহু নামাজ পড়তেছিলেন, সেই জায়গার মধ্যে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। সেই মসজিদের নাম হলো মসজিদে জিন। যাই হোক, আজকে সময় চলে গেছে। আজকে মনে করছিলাম মক্কা মদিনা উভয়ের কিছু কিছু জায়গা, ঐতিহাসিক জায়গা, কিছু আপনাদের ইতিহাস সংক্ষেপে বলবো। মক্কার জায়গাগুলো শেষ হয় নাই, ইনশাআল্লাহ পরবর্তী জুমায় ইনশাআল্লাহ মক্কায় যে জায়গাগুলো বাকি আছে এগুলো, এবং মদিনার কিছু দর্শনীয় স্থান আছে অনেক বেশি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেখানে কত জায়গায় গেছেন, কত যুদ্ধ করেছেন, ওই মক্কার থেকে ঐতিহাসিক স্থান মদিনায় আরো বেশি। সেই ঐতিহাসিক স্থানগুলো ইনশাআল্লাহ আলোচনা পরবর্তী জুমায় করা হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝায় এবং আমল করার তৌফিক দান করুন, এবং সবাইকে আল্লাহ তাআলা